বাচ্চাদের এই ড্রেসটা বাসায় কিভাবে তৈরি করবেন, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। এই যে দেখেন, প্রথমে আমি ফলস কাপড়টা কেটে নিয়েছি, এটা হচ্ছে পিছনের কাপড় কেটে নিয়েছি। তারপরে এই যে এটা সামনের অংশ, আমি একটু ডিজাইন দেবো এই জন্য সামনের অংশটা কম কেটেছি। তো এই যে এখন নেট কাপড়ের উপর সেটা দিয়ে যে সুন্দর করে কেটে নিচ্ছে। আপনারা একটু এভাবে কেটে নেবেন, একটু বাড়তি রাখবেন, এটা পরে আবার সেটে সাইজ করা লাগে এই জন্য বাড়তি রাখবেন। এখন নিচে কাপড়টা এটা ডাবল করে আমি নিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি সামনের যে ফলস কাপড়টা সেটা সুন্দর করে এই যে আমি আটকে নিচ্ছি। তো দেখেন, এই নেট কাপড়টা কিন্তু আমি ডিজাইন করবো এই জন্য ডাবল করে প্রথমে এই যে সেলাই করে নিয়েছি। আর ফলস কাপড়টা কিন্তু এটা সেলাই দেওয়ার পরে দেবো, তাহলে গলার ওখানে একটু যদি ফাঁকা রাখি তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো এই যে এখন আমি সেটাকে এই যে চাপ সেলাই দিয়ে নেবো। এখন এই যে আমি গলার অংশটাকে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। বাসাতে যদি একটু ড্রেসটা তৈরি করেন তো নিজের কাছে অনেক ভালো লাগবে, আর বাচ্চারা পরলেও নিজের কাছে অনেক ভালো লাগে। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমি চারিপাশটা কি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে চাপ সেলাই দেবেন। সেলাই দেওয়ার সময় যদি ভালো সেলাই হয় তাহলে দেখতে অনেক কিন্তু ভালো হয়। তো এই যে এখন আমি ফলস কাপড়টা দিব, এখন এই যে আমি ফলস কাপড়টা সেট করতেছি। আপনারা এভাবে রেখে সেট করবেন। তারপরে এই যে আমি নিচের কাপড়টা কুচি দিয়েছি, এটা কিন্তু ডাবল করে নিয়েছি ফলস কাপড়টা, আপনারাও কিন্তু ডাবল করে নেবেন। তো যত কুচি দিবেন তত কিন্তু ফ্রকটা দেখতে অনেক সুন্দর হবে, পুতুলির মতো দেখা যাবে। তো এই যে আমি এখন সামনে যে বডির অংশটা তৈরি করে রাখছিলাম তার সাথে যে আছে নিচের যে কুচির অংশটা সেটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারা এইভাবে সেলাই করে নেবেন। আর এই সেলাইটা কিন্তু ডাবল করে দিয়ে নেবেন। আমি কিন্তু সবসময়ই বডির অংশের সাথে নিচের কুচির অংশটা সেট করে সেটা এক সাইডে রেখে দিয়ে এভাবে কাজ করলে আমার কাছে মনে হয় সহজ হয়। তো এবার আমি পিছনের অংশটা তৈরি করতেছি, যে সেম একই সিস্টেমে কিন্তু তৈরি করতেছে। আর এই ফলস কাপড়টা একটু বেশি রাখবেন, কারণ হচ্ছে এটা কিন্তু পরে আবার সেটে নিতে হয়। এই যে আমি এখন এই যে সেটে নিয়ে এসেছি, আপনারা কিন্তু এভাবে কাজ করবেন। এই যে উল্টে নিয়ে এসে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু তৈরি করতে পারবেন। তো এই যে আমি এখন এই যে সাইডে চাপ সেলাই দিয়ে নেব। এইটা কিন্তু পরে আর কাজ করা লাগে না, একসাথেই কিন্তু কাজটা হয়ে যায়, পরে আর গলার পটি দেওয়া লাগে না। তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি সেটাকে শেপ দিয়ে নেব, আপনারা কিন্তু শেপটা দিয়ে নেবেন। আমি ফার্স্ট পার্টেও দিয়ে নিচ্ছি, সেটা অবশ্য আছে, আপনারাও দিয়ে নেবেন। এখন এই যে পিছনের অংশটাকে সুন্দর করে এই যে কুচি দিয়ে নেব, ঠিক একই সিস্টেমে আমি সামনের অংশের মতো এই যে আটকে নিচ্ছি বডির কাপড়ের সাথে। আপনারা এভাবে আটকে নেবেন, ফলস দিয়ে কিন্তু আটকে নেবেন, তা না হলে কিন্তু সুন্দর হবে না। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমার বডির অংশটা আটকানো হয়ে গেছে। এখন আমি কিন্তু দুই পাশের এই কাঁধের অংশটাকে জুড়ে দিব, যেহেতু দুটা পাট আমি তৈরি করে ফেলেছি। এখন এই যে কাঁধের অংশটাকে তৈরি করতেছি। তো আপনারা এইভাবে সেলাই দিবেন। আর এই সেলাইটা কিন্তু অবশ্যই ডাবল করে দিতে হবে। এই যে আমি ডাবল করে সেলাই দিচ্ছি। এখন আমার কিন্তু সাইডে সেলাইটা দিলেই ফ্রকটা তৈরি হয়ে যাবে। এখন আমি বেলটা আগেই তৈরি করে রাখছিলাম, এখন এই যে বেলটা ঢুকাই